বুঝতেছো না কেন? কি বুঝবো আমি? হ্যাঁ কি বুঝবো? খবরদার তুমি আমার ধরবা না। কইবা তো আমার অপরাধটা কি? তোর অপরাধ হইল তুই হনুভাবে তোমার বোন। রাবু, তুমি আমার সাথে সম্পর্ক রাখতে চাও না, ভালো কথা, রাখো না। তোমার আমার সম্পর্কের বাইরেও আরও একটা সম্পর্ক আছে। আমি তোমার মেলাদিন থেকে পড়াই, আমি তোমার শিক্ষক লাগি। এইরকম করে কথা না কইলে হয় না। কাকু তোর জায়গায় আরেকটা পোলারে পছন্দ করছে। হ্যাঁ, ওই পোলা যদি রাজি থাকে কাকু নিজে ওই পোলার বাড়িতে গিয়ে মামতারে রেখে আইব। এই কেটা পোলাটা কেটা ক তোমার এই সামান্য হাউসটা মিটবো না, এইটা আমি মানবার পারতাছি না। কি আর করণ যাইব ভাই, বাদ দেন তো আপনি। তুমি যাবা আমার লগে? আপনার লগে? হ, কাজলে যখন নিব না তাইলে আমি না নিলে কেডা নিব? কথাটা বুঝা কইতেছেন তো ভাই? আরে এখানে বুঝাবুঝির কি আছে? একটা মায়া হোসেনপুরে গিয়ে হোসেনপুরে মিষ্টি খাইতে চাইছে, আমি নিয়ে গিয়ে হোসেনপুরে মিষ্টি খাওয়াই আনুম। এনে বুঝাবুঝির কি হইলো? আমি কইলাম রাবুর মতো পলায় পলায় যাবো না, সবার সামনে দিয়া যাবো আপনার লগে। যাইও। কবে? এই আগামী শুক্রবারের আগে তো আর হইব না। পোলাপানের পরীক্ষা না, মিস করে যাব না। তাইলে কি শুক্রবার? শুক্রবারই ভালো। ঠিক আছে, তাইলে এখন যাই। ভাই আমাকে বাড়ির থেকে বেরোলেন মনে হয়। হ্যাঁ, কোন কাজে আসছিলেন? না না, কোনো কাজে না, রাবুগো বাড়িতে গেছিলাম, পরে আইলাম। তো যাওয়ানোর সময় দেখি নার্গিস একলা একলা খাড়ায় রয়েছে, খাইলা বাড়িতে নাকি ডর করে। তা তুই এত রাত করে ওরা একলা বাড়ির থুয়া বাইরে বাইরে ঘুরতাছস কে? না না ভাই, বেশি দূরে যায়নি, কাছে আসছিলাম। বুঝ যদি আমার ডাকতো আমি শুনতাম। ওর হুক না মুখটা দিকে একটু সময় কাটে আইলাম। যা ঘরে যা। যাইতেছি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিরে এমনি চাই রইছস কে? ওই কি হইছে তোর? এমনি চাই রইছস কে আমার দিকে? কাহিনী কি? কি এর কাহিনী? বাতাসে তো ঘটনার গন্ধ পাইতেছি আমি। কি এর ঘটনার গন্ধ পাইতেছস তুই বাতাসে? ঘটনা ঘটাইতাছস তুই, আর আমারে জিগাস কি এর ঘটনার গন্ধ, কেমন ঘটনার গন্ধ, কোন ঘটনার গন্ধ? আমার লাগে চালাকি করস কেন বউ? খবরদার কাজল, আমি তোর বড় বোন, ইচ্ছামি করবি না আমার লগে। আমি কি এর চালাকি করছি তোর লগে? আমার কি ব্যাককল মনে করস তুই? আমি কিছু বুঝি না, পুরা গ্যারাম রে নাচাই আমি, আর তুই আমারে ব্যাককল বানাইতে চাস? তুই আমার সামনে আয়, কেন বাবু? ঠস ঠস করে তোর দুই গলে দুটো চটকানা দিমু। বাবু তুই যদি এই ঘটনা ঘটাইতে পারস তাহলে সবচেয়ে বেশি খুশি হও মা। আমার কাছে লুকাইতেছ তোরে তুই এমনে শুধরাই দিনা। থাম 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 থাম। আমার লগে চালাকি করে কিন্তু কোনো লাভ নেই। আমি জীবনে কোনোদিন মিন্টু ভাইরে আমাকে বাড়ির সামনে দেখি নাই। মিন্টু ভাইরে আমাকে বাড়ির সামনে দেখে কাউরে প্রাইভেটও পড়াতে যাইতে দেখি না, কিন্তু আজকে দিনের মধ্যে 3 বার তারে আমাকে বাড়ির সামনে আমি দেখছি, আর 3 বারই তার লগে আসলি তুই। তারপরেও আমি কিছু মনে করি না, আমি মনে করছি মমতার পরীক্ষা লয়ে দৌড়ঝাঁপ করতেছি, ওই কারণেই মনে হয় তরে আমার বিরুদ্ধে খেপাইতে এসে। কিন্তু রাইতে এলোকে রাইতে তার তোর কাছে কি কি এমন গোপন কথা, যেই কথা কনের লেগা তার রাইতে তোর কাছে এমন লাগলো? জবাব আছে কোনো? থাকলে দে। তুই জানোস না মিন্টু ভাই তমিজ মাস্টারের নাতনি রাবুর লগে পিরিত করে? জানোস না তুই? বুবু এমন বহুত জনের লগে পিরিত করে, এইটা কইলাম আমার প্রশ্নের জবাব হইল না। সে রাত কইরা গোপনে তোর লগে কেন দেখা করতে আসলো সেই কথার জবাব দে আগে।
সে গোপনে দেখা করে নাই। রাত কইরা তোর লাইগা আমি বাইরে খাড়ায় আসছিলাম। ওই সময় হ্যাঁ ও রাবুরে পড়ায় যাইতে লইছিল। আমি ভেতরে আইতে কইছি, লোকটা ভেতরে আইছে, বসে পর্যন্ত নাই। কিন্তু একদিনে এতগুলা ঘটনা কেমনে ঘটে? আর কি ঘটছে? মুখসেদ কাগজে মিন্টু ভাইয়ের লগে তোর বিয়ের প্রস্তাব দিল আমার। মাতালে কি না কি কইছে ওইটারে তুই প্রস্তাব মনে করতেছস? তুই নিজে না আমারে কইছস মিন্টু ভাই রাবুরে লয়া লুকায় লুকায় হোসেনপুরে যায়, দুইজনে মিলা লুকায় লুকায় মিষ্টি খায়, কস নাই তুই আমারে? তুই আবার এই সমস্ত কথা কোন এককেলে কস আমারে? কোন এককেলে কস? বুবু, মানুষের মনের কথা ক যায় না। মানুষের মন হলো জিলাপির মতো, পেঁচাইয়া পুষে কোন দিক থেকে যে কোন দিকে যায় কম যায় না। মনের মধ্যে কিছু থাকলে কয় ফেলা। আবার এক কথা কয় ফাজিল বান্দর। ইতর কোন হানকার? বুবু, ভাত বাইরে দিয়ে জানা, খিদা লাগছে তো। খুব না সটাং সটাং কথা কয়ে গেলি সাধন গো বাড়িতে। সাধনের মাই দেয় নাই ভাত, এখন আবার ভাত ভাত করতেছস কেন? সাধনকে বাড়িতে যাই নাই তো, অর্ধেক রাস্তায় গিয়ে আয়া পড়ছে। জানি তো। এখন যা, ভালো করে হাত মুখ ধুয়ে আয়, খাইতে দিতেছি। ঠিক আছে। আচ্ছা বাবু, পীড়িত করুন কি খারাপ? গরিব পোলাগুলোকে পীড়িতকরণ খারাপ, টাকা পয়সা আছে এমন পোলাগুলোকে পীড়িতকরণ ভালো। মমতাবু যদি রুস্তম ভাইয়ের লগে পীড়িত না কইরা আজগর ভাইয়ের লগে পীড়িত করতো, হেলে কি ভালো হইতো? বহুত ভালো হইতো। মা আমগো কয় টাকা ওলা পোলাগুলোকে পীড়িত করতে, তাইলে মা নিজে কেন আমগো বাপের মতো একটা গরিব মানুষের বিয়া করলো? আব্বাই দেখতে শুনতে উঁচা লম্বা কত সুন্দর না? হ্যাঁ তো জুয়ানকালে আরো সুন্দর আছিল। এখন না হয় মাথায় টাক পড়ে গেছে, হ্যাঁ কি জুয়ানকালে মাথায় টাকা ছিল। আর হ্যাঁ সৌন্দর্য দেখায় তো মায় পাগল হয়ে গেছিল। হ্যাঁ যে টাকা পয়সা নাইকা মার এই কথা মাথায় আসিল না। হ্যাঁ এই ভুলটা করছে দেখাই তো হে চায় তার পোলা পানে এই ভুলটা আর না করুক। আচ্ছা ম্যাবু, তুই কি কখনো কারোর লগে পীড়িত করস নাই? না, এত বড় হইলি তোর কোনোদিনও একটা পোলারেও ভালো লাগে নাই? লাগছিল, মায়ের রাজি হয় না দেখা আমি আর আগাই নাই। কারে ভালো লাগছিল বুবু? ওই কথা কন যাব না। কস না বুবু, কস না। আমি ওই নাম মইরা গেলেও মুখে নেব না। তুই যদি এখন না কস, আমি অক্ষণ গিয়া মারি। মা ঘুমাইতেছে, মারে এখন জাগান যাইব না। এই কথাটা আগে কইলে কি হইতো? আমি মনে করছি মমতার ঘরে গিয়ে বই রইছে, এতক্ষণে কয় ঘুমাইতেছে। দূর, হুদায় মহামূল্যবান সময় নষ্ট করলাম ওকে পেঁচাল শুনে। যাই মমতার কাছে যাই। কেডা? আমি রুস্তম। পড়তাছি তো, আইসো কেন? মোবাইলে কথা কমনে পরে আও। মমতা, মমতা একবার শুধু একবার তোমার দুই চোখে দেখাই চলে গেল, একটু খোলো না। বাড়াবাড়ি করণের ফল কিন্তু একদমই ভালো হয় না। অহন বুঝো নাই? কইলাম না শুধু একবার দেখে চলে যাবো, মনটা ভালো নাই। গ্রামের মাইয়ারা কত কষ্ট করে আমার পরীক্ষা দেওয়ানোর ব্যবস্থা করছে। এখন যদি শুনি ভাই কেউ যদি দেখে তুমি আমার জানলার কাছে এমন ঘুরঘুর করতেছো, মাই আমার পরীক্ষা দেওয়া বন্ধ করে দিব। এটা কি তুমি চাও? না না, এইটা তো আমি চাই না। তাইলে যাও গা, আমার জানলা খুলবার কইও না। এই মমতা শোনো, আমি আশেপাশে দেখছি বুঝছো, কেউ নাই। তোমার মা ঘুমাইতেছে আর ওই মায় আর ময়না রান্না করে কাজ করতেছে, কোনো অসুবিধা নাই, একদম লাইন ক্লিয়ার আছে, খুলো। আরে তুমি বুঝো না কেন? আমি আজকের বাইরে কথা দিছি। এই কি করতেছো? কি কথা দিছো রে? আমি আরে কথা দিছি আমার পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত আমি তোমার লগে কোনো যোগাযোগ করুম না।
এই কেন ওরে কত দিতে গেছো? ও তোমার কি লাগে? হ্যাঁ হ্যাঁ আমার কি লাগবো? ফালতু কথা কও কেন? ও না, আমার কিন্তু এখন কান্দ দেয় গেছে। এটি কি কও? কানবা কে তুমি? দেখো, মমতা আমারে ভালোবাসে, আমি মমতারে ভালোবাসি। ওইসব আজগর ফজগর আমাকে মাঝে আইব কেন? কেন আই বুঝো না? না, বুঝি না। আমি শুধু বুঝি আমি চিনি মমতারে, আর মমতা চিনি আমারে। ওইসব আজগর টাজগর আমি কাউরে বুঝি না। কি করতেছো তুমি? কি করতেছো? শেষে করে আমার পরীক্ষা দাও বন্ধ হয়ে যাইবো, তোমার সাথে দেখা করাও বন্ধ হয়ে যাইবো, আমসালা সবই যাইবো। পরীক্ষা দিয়ে তুমি আমার লোকে ফুটে যাবে। তুমি কইছো জানালা খুলে আমার এক নজর দেখা চলে যাবা, অহন তো কথা কইতাছো কে? আগে পরীক্ষা দিয়ে ফুটে যাবে। আল্লাহ রে, সব কথা মোবাইলে কোন যায় না? শোনা, মোবাইলে সব কথা কয় না, সুখ পায় না। সামনাসামনি কিছু কথা শোনার লাগে, বুঝছো? জীবন সাল ছাড়। ভাই ওই আমি আসলে ওই একটা কাজে এখানে। আসসালামু আলাইকুম। ভাই ভাত খাইবা? ভাত দিব? না। মা কই? মা যে সন্ধ্যা অনেক লগে লগে ঘুমাইছে, আর উঠানের নাম নাই। আব্বাও তো নিশ্চয়ই এখনো আহে নাই। না। মমতা? মমতা ঘরের দরজা লাগাইয়া পড়তাছে। ভাইয়ের মুখটা কেমন বেজার বেজার মনে হইল না? হ, আমারও তাই মনে হইল। আবার মমতার ঘরের দিকে যাইল। কি করস? পড়তেছিলাম। কি মনে হয় যেই সময় আছে এর মধ্যে পইরা পাস করবা পারবি? পারু? কেমনে পারবি? পারুম ভাই। জানলা খুইলে রুস্তমের লগে কথা কবি, আবার পরীক্ষায়ও পাস দিবি, এটা কি সম্ভব? কি আমি আর কথা কমু না ভাই। পরীক্ষাটা অন্তত ভালো করে দেওয়ানোর চেষ্টা কর। করুন। কোন কোন সাবজেক্টে কি কি সমস্যা বাইর কর, কি কি কঠিন লাগে দেখ, আমি তো আছি, সহজ করে বুঝাই দেব না। আচ্ছা ভাই। মা একটু বেশি বেশি করে, মায়ের এই চোটপাট কোনো পোলা মায়েরই ভালো লাগানোর কথা না, আমারও অসহ্য লাগে। কিন্তু একটা কথা গভীর করে চিন্তা করে দেখ, মাই কিন্তু আমাকে কারোরই খারাপ চায় না। কি চায়? না। তুই তো স্টুডেন্ট হিসেবে খারাপ না, একটু চেষ্টা করলে দেখবি যে বহুত ভালো করবি। পিরিত টিরিত কইরা সম্ভাবনাটা নষ্ট করবি কি ঠিক? না ভাই। সব কথার মুখস্থ জবাব দিবি না, আমার কথাটা বোঝানোর চেষ্টা কর। রুস্তমে লেখাপড়া করেনি, তুইও যদি আন্ডার মেট্রিক থেকে যাস তাহলে কি ভবিষ্যৎ বলে কিছু থাকবো? বুঝছি ভাই। কিচ্ছু বোঝস নাই। বাবার তো একটু জায়গা জমি আছে, রুস্তমের তো তাও নাই। আমি কই কি মেট্রিকটা পাস দে, মেট্রিক পাস দিয়া আয়ে পড়, আয়ে পড়লে দেখবি যে মাস্টার্সে পড়তে মন চাইবে। মাস্টার্স পাস করে নিজের পায়ে খাড়াইতে পারবি। যে মাইয়া মাস্টার্স পাস দিবার পারে, নিজের পায়ে খাড়াইতে পারে,
তার স্বামী কিচ্ছু না করলেও কোনো সমস্যা নাই। কি বুঝছস কি কইছি? বুঝছি ভাই। আমি কইতাছি না রুস্তমের লগে সম্পর্কটা নাই করে দিতে, আমি কইতাছি মাস্টার্সে পড়তে। রুস্তমরে কবি মাস্টার্সের আগে বিয়ার কথা মুখে না লইতে। কি পারবি না? পারুম ভাই। দেহমনে কেমন পারস? মায়া এদিকে আয়। আমাকে গরু এখন কি পরিমাণ দুধ দেয়? অহন বেশি দেয় না। প্রত্যেক দিন যে আমার 1 গ্লাস দেশ। ওইটুকুই, গাভিন হয়ে গেছে তো এখন দুধ একটু কম হয়। চাইলে অহন থেকে আর আমারে দিস না, মমতারে দিস। পরীক্ষা তো, ভালো মন্দ খাওয়ান দরকার। আচ্ছা। তুমি যাবা আমার লগে? আপনার লগে? হ, কাজলে যখন নিব না তাইলে আমি না নিলে কেডা নিব? কথাটা বুঝা কইতেছেন তো ভাই? আরে এখানে বোঝাবুঝির কি আছে? একটা মায়া হোসেনপুরে গিয়ে হোসেনপুরে মিষ্টি খাইতে চাইছে, আমি নিয়ে গিয়ে হোসেনপুরে মিষ্টি খাওয়াই আনুম। এনে বোঝাবুঝির কি হইলো? আমি কইলাম রাবুর মতো পলায় পলায় যামু না, সববার সামনে দিয়া যামু আপনার লগে। যাইও। এইসব আমি কি করতেছি? কি করতেছি আমি এইসব? আল্লাহ রে, সব কথা মোবাইলে কোন যায় না। মোবাইলে সব কথা কয় না, সুখ পায় না। সামনে কিছু কথা শোনার লাগে, বুঝছো? হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে? ভাই আপনি আজগর ভাই কইতাছেন না? হ্যাঁ, আমি আসগর। আপনি কে? আমি মিন্টু। মিন্টু? কোন মিন্টু? মকসেদ মিয়ার পোলা। আমাকে বাড়িতে আইছিলেন মমতার পরীক্ষা দানের ব্যাপারটা লইয়া। ও, তুমি আমাকে মুকসদ কাকুর পোলা মিন্টু, তাই তো? তোমার নাম্বারটা আমার কাছে সেভ করা নাই তো, এই জন্য বুঝতে পারি নাই। তা তুমি তো আমারে কখনো ফোন টোন করো নাই, আজকে কি মনে করে ফোন করলা? হ ভাই, ঠিকই কইছেন। আমি তো আসলে কোনোদিন আপনার মোবাইল করি নাই। তবে আমার খুব ভালো লাগছে তুমি আমারে ফোন করছো। তুমি তো এলাকার নাম করা ভদ্রপোলা, সবাই তোমার খুব প্রশংসা করে।
কয় তোমার মতো পোলা নাকি এই এলাকায় আর একটাও নাই।